আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচকলা রেসিপি। এই রেসিপিটা আমার অনেক রিকোয়েস্টেড রেসিপি। এমনি মেসেজেও এবং পার্সোনালি আমার অনেক রিলেটিভরা এই রেসিপিটা চেয়েছে, তাদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। তাই কাঁচকলা দিয়েও কিভাবে আমরা কাবাব তৈরি করতে পারি বা কাটলেট তৈরি করতে পারি, আজকে সেটারই রেসিপি। এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি। তাই আমি প্রথমে তিনটা কাঁচকলা নিয়েছি আমি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। কেটে ধুয়ে সিদ্ধ করে ছালটাকে ফেলে দিয়ে আমি এটাকে চটকে নিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করেও নিতে পারেন। আমার রেসিপিটা যারা দেখছেন তারা অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপি অনুপাতে আপনারা তৈরি করে খাবেন। খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। চটকানোর পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। অবশ্যই আপনারা গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া দেবেন, কারণ এই দুটাই ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো। দেন সাথে অ্যাড করে দিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া এবং আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, বাট পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটার ফ্লেভারটা এবং টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার জন্য। দিয়ে এবার ভালোভাবে চটকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডোয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। যদি আপনাদের বেশি হয় এ পর্যায়ে আপনারা একটা ডিম ইউজ করবেন। আমার যেহেতু অল্প তাই আমি শুধু ডিমের সাদা অংশটা ইউজ করছি। কুসুমটা রেখে দিচ্ছি, দিয়ে আবার মেখে নিচ্ছি। অবশ্যই ডিমটা দিবেন, কারণ ডিমে বাইন্ডিংটা ভালো আসে। ডিমে যদি না দেন তাহলে আপনাদের বড়াটা যখন তেলে দিবেন খুলে আসবে। আবার আমি ভালোভাবে চটকে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব আমি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কুচিটাও ইউজ করতে পারেন। আমি দিয়ে এটাকে আলতো হাতে মেখে নেব। যেহেতু আমার বাচ্চারা খাবে এবং আমিও ঝাল কম খাই, তাই অল্প পরিমাণে দিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুপাতে দিয়ে নেবেন। দিয়ে আমি আলতো হাতে চটকে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প অল্প করে নিয়ে দেখতেই পাচ্ছেন কাবাবের মতন শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা যারা কাঁচা কলা খান না তারাও কাঁচা কলার ফ্যান হয়ে যাবেন যদি এই রেসিপিটা আপনারা খান একবার। যারা তৈরি করবেন তারা তো করলেন, না তৈরি করতে পারলে অবশ্যই আমার বাসায় আপনাদের ইনভাইট রইল, চলে আসবেন। এভাবে আমি সবগুলো কাঁচা কলার বড়া আমি বানিয়ে নিচ্ছি এবং তেল গরম করে সেই তেলে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, বাট আমি ডুবো তেলে ভাজিনি। কড়াইতে মোটামুটি তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। উল্টে পাল্টে সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এটা আপনারা চাইলে পোলাও দিয়েও খেতে পারেন, তবে আমি ভাত দিয়ে খাবো, তাই এটার সাথে কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আমার রেসিপিতে এই কলার বড়াটা খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে তুলে নেব। আমার ছেলে এবং তার বাবার এটা খুবই পছন্দের, তাই আমি প্রায়ই এই রেসিপিটা তৈরি করি এবং অনেকেই আমার কাছে এই রেসিপিটা চেয়েছে। তাদের জন্য আজকের এই রেসিপি। তারা অবশ্যই এই রেসিপিটা পেয়ে উপকৃত হবেন। যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।